হ্যালো এভরিওয়ান, পল্লবী নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গাইস, আজকে না ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর সাউথ ইন্ডিয়ান ফুচকাগুলো খেতে একদমই জঘন্য, মানে আমাদের বাংলার ফুচকার কাছে কিচ্ছু না। তো তাই আমি রেডি হয়ে নিজেই করতে বসে গেছি। এখানে আমি আগের দিনে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা আলু সব বয়েল করে নিয়েছি। বয়েল করে দেন আমি আলুর খোসাগুলো ছিলে নিচ্ছিলাম। এখন আলুর খোসাগুলো ছিলে দেন ফুচকার জন্য সব কিছু তৈরি করব। আর আমি রেডিমেড পাপড় যে ফুচকাগুলো হয় সেইগুলোই আমি ইউজ করেছি। এখানে ফুচকা ডো করতে গেলে অনেক সমস্যা। তো এখানে আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, বিট লবণ নিয়েছি, তেঁতুল ভিজে রেখেছিলাম, দেন চাট মশলা আর পানিপুরি মশলা। দেখতেই পাচ্ছ সব কিছু আমি এক এক করে গুছিয়ে নিয়েছি। আর সাইডে আলু বয়েল করে রেখেছিলাম, সেটাও রয়েছে। এখন সবগুলো মিক্স করব। তো এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে নেব। দেন আলু আর হচ্ছে কি আমি লঙ্কাটা সিদ্ধ করেছিলাম, কারণ সিদ্ধ লঙ্কা বেশি ভালো লাগে। আমাদের বাংলায় দেখেছি বেশিরভাগ ফুচকাওয়ালা কাকুকে সিদ্ধ লঙ্কা দিতে। তো ওই সিদ্ধ লঙ্কা দিয়েছি। এখন আমি সব কিছু মিক্স করে নেবো, মানে আলুটাকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ ছোলা দিয়ে দিয়েছি। আমি কাঁচা ছোলাটা ইউজ করিনি। আর হচ্ছে গিয়ে আমি বাদাম নিয়েছিলাম, অনেক যে নর্মাল বাদাম হয় সেই বাদামটা ভেজে নিয়েছিলাম, বাদামও দিয়েছি। তো ভীষণই টেস্টি করে আমি মেখেছিলাম। দেখতে পাচ্ছ এখন বাদামগুলো দিয়ে দেবো। এবার এটাকে মিক্স করার পালা। আর আমি না লাস্টে ধনেপাতা অ্যাড করেছিলাম, বাট সেটা না আমি অনেক পরে দেখিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম আর তখন ও নিয়ে যেতে দেরি হয়েছিল। তো তারপরে ওটা মিক্স করে দিয়েছিলাম, সেটা সবার লাস্টে আছে। তো এখানে নর্মাল লবণ, বিট লবণ, চাট মশলা, পানিপুরি মশলা সবই দিয়েছি আলুর ভেতরে। আর এই দুটো দিলে পরে না ব্যাস, আমার এক্সট্রা কোনো মশলা করা লাগেনি। কারণ নিজে আমি বুঝতে পেরেছি খেয়ে যে আমার এক্সট্রা যে ধনে জিরে কী সব করে একটা মশলা করা হয়, যেই মশলাটা ওটা আমার করা লাগেনি। এখানে আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এবার তোমরা যেমন খাবে ঠিক তেমনভাবে পরিমাণভাবে দেবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন চাট মশলা, পানিপুরি মশলা। এটা হচ্ছে পানিপুরি মশলা, আগেরটা গেল চাট মশলা। তো এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। ও সরি, সাথে একটু লেবুও দিয়েছিলাম। অনেকে তেঁতুল জলটা দেয়, বাট আমি এখানে লেবুটা দিয়েছি একটু টক ফ্লেভারটা আনার জন্য। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা বেশি দিয়ে দিয়েছি। দেন এটাকে এখন মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতন লাগছে গাইজ। আর খেতে সত্যি অসম্ভব টেস্ট হয়েছিল, অসম্ভব টেস্ট। এখানে দেখতে পাচ্ছ ফুচকা আর আলু মাখা, আর এই যে ধনেপাতা চলে এসছে। আর এখানে আমি টকটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। কিছুই না, টকের মধ্যে জাস্ট পানিপুরি মশলা, চাট মশলা আর একটু বিট লবণ, একটু নর্মাল লবণ দিয়ে ওটাকে ভালো করে মিক্স করেছিলাম। আর সাথে একটু লেবু দিয়ে দিয়েছিলাম স্লাইস করে, দেখতেই পাচ্ছ। আর লাস্ট আমি ওখানে দিয়েছিলাম ধনেপাতা, অ্যাড করেছিলাম আলু মাখায়ও। আর পানিপুরি টক বলতে টকের মধ্যেও আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম, আর ফুচকার আলুতেও ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। আর খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। তোমরা চাইলে এভাবে বাড়িতে বানাতে পারো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি অবশ্য এমনি খেয়ে দেখাইনি যে কেমন হয়েছে, বাট সত্যি বলছি ভীষণ টেস্ট হয়েছিল। আর এইভাবে সিম্পলভাবে ঘরোয়াভাবে করতে ভীষণই ভালো হয় করলে। দোকানের থেকে আমার কাছে মনে হয় অনেকটাই বেটার হয়েছে ঘরে বসে নর্মালি। আর হ্যাঁ, মন ভরে খাওয়া যায়, মানে দোকানে তো আলু একটু দেয়। এখানে তোমরা চাইলে আলু ফুচকা, একদম ফুচকার পেট ভর্তি করে আলু নিয়ে খেতে পারবে, সেরকমভাবে বানাতে পারবে বাড়িতে বললে। আর ভীষণ টেস্ট হয়েছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।